সন্তান জন্ম দেওয়া থেকে শুরু করে তাকে বড় করে তোলার দায়িত্ব মায়ের ওপরেই থাকে। প্রাণী জগতে এই রীতি প্রচলিত রয়েছে। যদিও কিছু প্রাণীর মধ্যে দেখা যায় মা ডিম পারলে বাবা সেটিকে রক্ষণাবেক্ষণ করে। অনেক সময় পাখির মধ্যে ডিমে তা দেয় পুরুষ পাখি। আবার মাছেদের মধ্যে দেখা যায় পুরুষ মাছেরা তাদের ডিমগুলো মুখে নিয়ে ফোটার আগে পর্যন্ত সংরক্ষণ করে। গর্ভধারণ শুধু নারীর ক্ষমতার মধ্যেই পড়ে, আমরা এমনটাই জানি। অবাক হওয়ার মতো তথ্য হলো প্রাণী জগতে এমন এক মাছের সন্ধান পাওয়া গিয়েছে যাতে পুরুষেরা গর্ভধারণ করে। প্রাণীটির নাম সিহর্স বা হিপোক্যাম্পাস। অন্বেষণের আজকের এই পর্বে আমরা এই অদ্ভুত প্রাণী সিহর্সের সম্পর্কে জানব। তো প্রিয় দর্শক, আর দেরি না করে আজকের এই পর্বটা শুরু করা যাক। গ্রীষ্মমণ্ডলীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলের অগভীর সমুদ্রে এই প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। সিহর্সের মুখ আর গলা ঘোড়ার মতো, মাথা উঁচু করে দাঁড়ানোর ভঙ্গিমা আর আঁকড়ে ধরার ক্ষমতাযুক্ত বাঁকানো লেজ রয়েছে এই প্রাণীটি। সিহর্স একটি সামুদ্রিক মাছ। এটি অ্যাক্টিনো পটেরিগি পরিবারভুক্ত একটি মেরুদণ্ডী প্রাণী। একে মাছ বলার কারণ হলো এরা মাছের মতনই কানকোর মাধ্যমে শ্বাসকার্য চালায়। মাছের সঙ্গে যদিও এদের তেমন কোনো মিল নেই। এদের 4টি পাখনা আছে, লম্বা লেজের পিছনে একটি, পেটের ঠিক নিচে একটি, অন্য দুটি চোয়ালের দুই পাশে। সিহর্স প্রতি সেকেন্ডে 50 বার পাখনাগুলো নাড়াতে পারে। পাখনা থাকলেও সিহর্স অন্যান্য মাছের মতো দ্রুত চলাচল করতে পারে না। গঠনগত কারণে পৃথিবীতে প্রায় 47 প্রজাতি সিহর্সের সন্ধান মিলেছে। প্রাকৃতিক পরিবেশে সিহর্সরা 1 থেকে 5 বছর পর্যন্ত বাঁচে। এবার আমরা জানব সিহর্স পুরুষেরা কিভাবে গর্ভধারণ করে। সিহর্সরা গিরগিটির মতো রং পাল্টায় আত্মরক্ষার সময় বা তার সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য। তাদের রং দেখে স্ত্রী সিহর্সরা কাছে এগিয়ে আসে। সারা প্রজনন ঋতু পুরুষ সিহর্স কাটায় এক প্রেমিকাকে নিয়ে। প্রজনন ঋতুতে অনেক বেশি বাচ্চা জন্ম দিতে পারে তারা। প্রত্যেক দিন নিয়ম করে এক সময় স্ত্রী সিহর্সের সঙ্গে পুরুষেরা সময় কাটায়, অর্থাৎ মিলনের আগে তারা জমিয়ে প্রেম করে। এ বিষয়ে বিজ্ঞানীদের মত, মিলনের আগে তাদের মধ্যকার এই প্রেমের ফলে পুরুষ ও স্ত্রী সিহর্সে শুক্রাণু ও ডিম্বাণু সুপুষ্ট হয়। এ সময় তাদের দেহের রং ঘন ঘন পরিবর্তিত হতে থাকে। একে অপরের লেজ আঁকড়ে জলে পাশাপাশি সাঁতার কাটতে থাকে। এ সময় পুরুষ সিহর্স তার পেটের থাকার থলি বুট পাউচারটির ভেতরে জল ঢুকিয়ে নিয়ে থলিটি পরিষ্কার করে নেয়। এভাবেই গর্ভধারণের প্রস্তুতি নেয় সিহর্স পুরুষেরা। অতঃপর মিলনের সময় স্ত্রী মাছটি তার অভিপোজিটর নালীর সাহায্যে পুরুষের বুট পাউচ নামক থলির মধ্যে ডিম্বাণু ঢেলে দেয়। এতে সময় লাগে মাত্র 6 সেকেন্ড। পুরুষটি এরপর সেই থলের ভিতরে শুক্রাণু ছেড়ে দেয়। শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন হয় আর তৈরি হয় ভ্রূণ। এবার স্ত্রী সিহর্সের শরীর পাতলা হয়, অন্যদিকে পুরুষ সিহর্সের পেট ফুলতে থাকে। এখন থেকেই পুরুষ সঙ্গিনীকে সর্বদা সঙ্গ দিতে থাকে স্ত্রী মাছটি। অপেক্ষায় থাকে কখন তার পুরুষ সঙ্গী সন্তান প্রসব করবে। প্রজাতি ভেদে 9 থেকে 45 দিন গর্ভধারণ করে পুরুষ সিহর্সরা। পুরুষটি গর্ভধারণকালে 33% বেশি অক্সিজেন নেয়, সঙ্গে বেশি খাবার খায়। এদিকে খাবার খুঁজে নিয়ে এসে পুরুষটিকে খেতে দেয় স্ত্রী। ডিমগুলো থলিতে নিয়ে পুরুষ সিহর্স খুব সাবধানে চলাফেরা করে। ব্রুড পাউচে থাকা শিশু সিহর্সগুলো প্রসবের উপযোগী হয়ে গেলে পুরুষ সিহর্স সন্তান প্রসব করে। প্রজাতিভেদে 100 থেকে 1000টি পর্যন্ত সন্তান প্রসব করে পুরুষ সিহর্সরা। সন্তানদের নিরাপত্তার স্বার্থে পুরুষ সিহর্স প্রসব করে রাতের অন্ধকারে। তবুও প্রসব করা শিশু সিহর্সগুলোর মধ্যে মাত্র 0.5% বাচ্চা পূর্ণবয়স্ক হতে পারে। প্রাণীকুলে বিরল এক প্রজাতির মাছ সিহর্স। তাদের জীবন ধারণ ব্যবস্থা সত্যিই অবাক করার মতো। এমন অভূতপূর্ব প্রাণীটিও বিপদের তালিকায় রয়েছে। বেশ কিছু দেশে সিহর্স থেকে তৈরি ওষুধের ব্যবহার রয়েছে। বেশ কিছু রোগের নিরাময়ে এই ওষুধের ব্যবহার প্রচলিত রয়েছে। তাই গোটা বিশ্বে সিহর্স শিকার ও পাচারের ঘটনা লক্ষ্য করা যায়। পাশাপাশি জলবায়ুর বদল এবং সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির কারণে ক্রমশ কমছে এদের সংখ্যা। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।